This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা কালকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সারা দিন ধরে ফাইলচোর গান চালিয়েছেন? কেন আপনারা উপাসনার পেছনে বসে থাকা নিরপেক্ষ একজন সাংবাদিক তার গায়ে ডিম ফাটিয়েছেন? এবং কেনই বা আপনারা বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে বারবার বাধা সৃষ্টি করেছেন আপনারা বিজেপি? আমি তো দেখলাম কালকে মাননীয়া একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে, একটা কেটেছিল সব কেটে গেছে, কানেকশান স্ক্রু পড়ে গেছে। সেই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয় ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো, আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি একটু নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। বলছে যে ভাই যে যাকে চড় মারা হয়েছে, এই যে রিকনস্ট্রাকশন, এর টাইম নিয়ে অনেক প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, ক্রাইমটা হয়েছে দিনের আগে, রিকনস্ট্রাকশন নাকি হতে চলেছিল মাঝরাতে। সেই রিকনস্ট্রাকশনের পরে উনি, অর্থাৎ তিনি বন্দুক কেড়ে নিয়েছেন। এই যে যাবতীয় যে গল্পগুলো বা যে তথ্যগুলো বলা হয়েছে, তার সাপোর্টিং কোনো সিসিটিভি বা ক্যামেরা ফুটেজ সরকার দেখায়নি বলে বিরোধীরা সমালোচনা করছেন। আর কি কি দেখাতে হবে ওনাদেরকে? কি কি দেখতে চান? আমরা গান শুনতাম ছোটোবেলা, একবার দেখাবো নাকি? সেই গানটাকে শুনতে চাইছেন ওনারা? সব কিছুর একটা শেষ থাকা, নক্কারজনক করছেন, ন্যাকামের শেষ থাকা উচিত। মাঠের মাধ্যমে করতে গেছে, ওখানে সিসিটিভি ক্যামেরা, ওখানে ভিডিও রেকর্ডিং থাকে নাকি? পুলিশ যখন নিয়ে যায় অপরাধী সাজা পেয়েছে, বাকিরাও পাবে, তাতে খুশি নন ওনারা? কী চাইছিলেন? অপরাধীকে বাঁচিয়ে রাখা, ট্রায়াল চলবে, ওনারা রোজ গিয়ে ড্রামা করবেন কোর্টের সামনে, এই সুযোগ আমরা দেবো না ওদেরকে। কাল থেকে ওরা বলতে শুরু করেছে 2029-এর দেখা হবে, তাদেরকে দেখিয়ে দেবো যে আমরা 29 অনেক দূর, ততক্ষণে পার্টিগুলো থাকবে কিনা সেটা ভাবুন। বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো এখন কেউই নেই, তার নিজের বিধায়কদেরই 65 জন বা 62 জন তারা নেই। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো একনিষ্ঠ যে সমস্ত কর্মীরা রয়েছেন, তার মধ্যে একজন বর্ষিয়ান কর্মী, আমার মতো টাকমাটা চশমা পরা, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রকাশ্যে থাপ্পড় মারছেন। এটাই হয়েছে। মমতা ব্যানার্জি চিরদিন লোককে ইউজ করেছেন, ফেলে দিয়েছেন। যারা যাওয়ার জায়গা ছিল না, যাদের কাছে ফেঁসে গেছিলেন, তারা এসে চলে গেছেন। প্রকাশ্য তো দেখলো মানুষ যে ওনার ধৈর্য সংযম কি। চিরদিন ড্রামা করে চালিয়ে গেছেন, মানুষের কাছে বিকল্প ছিল না। সিপিএমকে লোকে বহিষ্কার করেছিল, তাই বাধ্য হয়ে ওই ছাই ফেলতে ভাঙাগুলো চলছিল। আজ বিজেপির মতো বিকল্প মানুষ পেয়েছে, তাই পিছনে তাকাবে না কেউ। ওনারা কি করছেন কি করবেন আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ আজকে সরকারের কাছে খুশি আছে। যাকে চড় মেরেছে, এই দুর্দিনে এমনিতে ওনার পাশে কেউ নেই, যারা যাও বা গুটি কয়েক আছে, উনি প্রকাশ্যে তাদের মধ্যে একজন সিনিয়র লোককে এরকমভাবে থাপ্পড় উনি চিরদিন সেটাই করেছেন। বাড়ির লোকেদের ধমকেছেন, চমকেছেন, ওসিদের ধমকেছেন, বিডিওদের চমকেছেন। আর বড় বড় নেতারা, মন্ত্রীরা, সেক্রেটারি যে লুট করেছেন, কজনকে সাজা দিয়েছেন, তাদেরকে নিজের কাছে রেখেছেন। এমনকি সিপিএম আমলে তার কর্মীদের উপরে যারা গুলি চালিয়েছিল, তাদেরকে খুব কাছের লোক করে নিয়েছেন উনি। সেটা তার পার্টি লোকে কমপ্লেন করতো, সাধারণ মানুষও করতেন। সেসব চলে গেছে, সে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। যাকে চড় মেরেছেন তিনি কর্মী, সন্তান তুল্য বলছেন কুণাল ঘোষ। হ্যাঁ, সন্তানকে রাস্তার মাঝখানে লোকে চড় মারে নাকি? কুণাল ঘোষের ভাষণ যদি কেউ শোনে, আর কুণাল ঘোষের ডায়লগের জন্য আজকে টিএমসির দুরবস্থা হয়েছে। শকুনির অভিনয় করেছেন উনি, চিরদিন শেষ করে দিয়েছেন কৌরব বংশকে। এই চটটা যদি আজ থেকে অন্তত বছর 5 আগে ঠিক একজনের গালে মারা হতো, তাহলে দলটাও ভাঙতো না, শুভেন্দুবাবুও দল ছেড়ে বেরোতেন না, আজ তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হতেন না, এটা অনেকে বলছে। দেখুন, সব জিনিস একটা সময় থাকে, কে কাকে চড় মারবে, কী করবে। এখন তো ডিম মারা হচ্ছে, তো ইতিহাস কাউকে ক্ষমা করে না। সাধারণ মানুষের ধৈর্যের ভাঁধ বেগেছে, তারা সবাইকে যোগ্য দিয়ে দিচ্ছেন জবাব। আমরা সরকার মানুষ আশীর্বাদ করে বসিয়েছে, আমরা সামনে তাকিয়ে মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছি, উন্নয়নের সাথ দিচ্ছি, তো মানুষ খুশি।